দেবতারা যে সকল পশু পাখি বাহন হিসেবে ব্যবহার করেন সেটি সেই দেবতার সাধকের ভাবকে প্রকাশ করে। প্রত্যেকটি জীবজন্তুর নিজস্ব কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণ থাকে। সাধককে মুক্তিপথে যাত্রা করতে হলে সেই জীবজন্তু বা পশু পাখির সেই বিশেষ চারিত্রিক গুণকে আশ্রয় করতে হয়, তবেই সেই দেবতার কৃপা সাধক লাভ করেন। দেবতা সর্বত্র বিরাজ করছেন। ওনাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় না, বা গেলেও সেই বাহনকে প্রয়োজন হয় না। বাহন তত্ত্বে দেবী দেবতার এক স্থান থেকে অন্য স্থানে গমন মানে দেবতার সাধক বা মানুষের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে গমন, অর্থাৎ এক সাধক থেকে অন্য সাধকে, গুরু থেকে শিষ্যে, পিতা থেকে পুত্রে সেই শক্তি বা চৈতন্যরূপ দেবতার ভাবশক্তি প্রবাহিত হওয়া, সেই দেবতার বিদ্যা একজন থেকে অন্যজনে যাওয়া।